ডিজাইনটা আমরা যেটা করব সেটার নামটা কি? ডায়মন্ড ডিজাইন। একটু বড়, একটু ঝামেলার, বাট হচ্ছে ইজি। ইজি কেন বললাম? কারণ এই ডিজাইনটা একটা প্রিভিয়াস প্রিন্সিপালের উপর কাজ করে। হ্যাঁ, আজকের ক্লাসে হয়তো আমরা একটা বা দুটো ডিজাইনই দেখব, যেহেতু একটু বড় তোমাদেরকে আলাদা আবার করতে দিব। হ্যাঁ, আমাদের ডিজাইনটার নাম হচ্ছে ডায়মন্ড ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে তোমরা দেখবা যে কিছু বেসিক টার্ম বা হচ্ছে থিওরিটিক্যাল টার্ম দেওয়া থাকে, এটা অবশ্যই পড়বা। এটা পড়বা কেন? তাহলে কনসেপ্টটা সম্পর্কে আর কি ক্লিয়ার আইডিয়া পাবা। আবার এগুলো তোমার ইয়ের জন্য, থিওরির এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। তো ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে বলা হচ্ছে কি, ডায়মন্ড ডিজাইন ইজ ডেভেলপড অন দ্য বেসিস অফ পয়েন্টেড অর জিগজ্যাগ প্রিন্সিপাল। তার মানে লাস্ট ক্লাসগুলোতে যে আমরা করলাম, আমাদের কি ছিল? জিগজ্যাগ টুইল ছিল, মনে আছে? তাহলে আমাদের ডায়মন্ড ডিজাইন কাজ করে কোন প্রিন্সিপালে? জিগজ্যাগ প্রিন্সিপালে, জিগজ্যাগ টুইলের প্রিন্সিপালে। এখন জিগজ্যাগ টুইল আবার আমাদের কয় ধরন ছিল? হরিজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। হ্যাঁ, এখানে এটাই বলা হচ্ছে যে ইট ইজ বিল্ড আপ বাই দ্য কম্বিনেশন অফ হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল জিগজ্যাগ। এখন জিগজ্যাগ টুইলটা কি ছিল মনে আছে আনিকা? তুমি তখন ক্লাস করো নাই। আমাদের হচ্ছে একটা বেস টুইল থাকে, সাপোজ এটা হচ্ছে একটা বেস টুইল। এখন এই বেস টুইলটাকে আমরা যদি উপরের দিকে এক্সটেন্ড করি, সেটা হচ্ছে আমাদের কি? ভার্টিক্যাল জিগজ্যাগ টুইল। আর এই বেস টুইলটাকে আমরা যদি হচ্ছে রাইট সাইডে এক্সটেন্ড করি, তাহলে এটা হচ্ছে কি? হরিজন্টাল। এখন আমরা যে বেস টুলটা থাকবে এটাকে আমরা কি করব? হরিজন্টালিও ইয়ে করব, এক্সটেন্ড করব, ভার্টিক্যালিও করব। তাহলে আমাদের ডিজাইনটা আসবে এরকম স্কোয়ার শেপে। কিভাবে স্কোয়ার শেপে আসে এটা দেখবা। আর এখানে আমাদের ডিজাইনের নামটা হচ্ছে কি? ডায়মন্ড ডিজাইন। এবং এখানে তুমি দেখবে যে এরকম একটা ডায়মন্ডের মতন একটা ইফেক্ট আসবে। টুইল ডিজাইনের একটা মজা হচ্ছে কি, যে তোমার ডিজাইনটা হয়েছে কি না, বা যদি হ্যাঁ সেটা তুমি বুঝতে পারবে। আবার যদি দেখো এক দুই জায়গায় একটু ভুলও হয়ে গেছে, যে এক জায়গায় তোমার এই পয়েন্টের ইফেক্ট আসে না, এটা আবার তুমি তুমি ঠিক করে দিতে পারবা। মানে ইফেক্ট দেখেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, এরপর থার্ড পয়েন্টে বলা হচ্ছে কি, দ্য রিপিট সাইজ অফ দ্য ডায়মন্ড ডিজাইন ইজ অলসো ক্যালকুলেটেড ফ্রম দ্য বেস টুইল। বেস টুইল থেকে আমরা কি করব? এটার রিপিট সাইজটা কাউন্ট করব। কিভাবে কাউন্ট করব? একটা এক্সাম্পল দেই। যেমন আমার যদি ফর্মুলা নাম্বারটা হয় 3/2z টুইল, তাহলে আমাদের বেস টুইলের রিপিট সাইজটা কত হবে? 5 × 5। এখন এটাকে যেহেতু আমরা ভার্টিক্যালি এক্সটেন্ড করব, আবার হচ্ছে হরিজন্টালিও এক্সটেন্ড করব, তার মানে কি দুইটা সংখ্যায় কিন্তু বাড়বে। হ্যাঁ, দুইটা সংখ্যায় বাড়বে। তার মানে এটা আসবে কত? 10 × 10। তার মানে আমরা কি করতে পারছি? বেস টুইল থেকে আমরা মেইন ডিজাইনের ইয়েটা ক্যালকুলেট করতে পারছি, রিপিট সাইজটা। এরপর বলা হচ্ছে কি, ডায়মন্ড ডিজাইন ইজ এ রিভার্সেবল ডিজাইন, সো ইট মে বি ডিভাইডেড ইনটু 2 ইকুয়াল পার্টস ইন বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল এক্সিস। এটা রিভার্সেবল ডিজাইন বলা হচ্ছে কেন? কারণ এটাকে তুমি মাঝখানে যদি ভাগ করো, একটা পয়েন্টের ডিফেক্ট পাবা, এবং এটা রিভার্সলি আবার ব্যাক করে। রিভার্সলি কিভাবে ব্যাক করে, এটা যখন আমি ড্র করব তখন বুঝতে পারবা যে একটা কোয়ার্টেন্ট থেকে সেটা কি করে? আরেকটা কোয়ার্টেন্টে যায়। আর ড্রাফটিং সিস্টেমের কথাও এখানে বলে দেওয়া আছে। পয়েন্টেড ড্রাফটিং সিস্টেম ইজ ইউজ টু প্রডিউস ডায়মন্ড ডিজাইন। তার মানে এটা যদি আমার বেস টুইল হয়, এটার ইফেক্টটা কীরকম হবে? ড্রাফটিংয়ের ইফেক্ট পয়েন্টেড। ঠিক আছে? তার মানে এখানে ওভারঅল তোমরা ডায়মন্ড ডিজাইন সম্পর্কে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেলা, যে আমাদের ওভারঅল ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে এটার ফিচার্সগুলো কি হতে পারে। হ্যাঁ, সো কোয়েশ্চেন হতে পারে রাইট ডাউন দ্য ফিচার্স অফ ডায়মন্ড ডিজাইন, অথবা বুঝে পড়লে পারবা। কারণ তোমার যদি ডিজাইনটা মাথায় থাকে, তোমার কিন্তু ফিচার্স তুমি এমনি মাথায় আসবে। আর যেহেতু একটার সাথে একটা কানেক্টেড, ওই জন্য আমি বারবার বলতেছিলাম যে ওই 4টা ডিজাইন পারলে তোমাদের বাকিগুলো আর কি কাভার আপ হয়ে যাবে। এই যে দেখো আমাদের ডায়মন্ড ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এখন এই ডিজাইনটা আমরা ড্র করব। কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু টেকনিক শিখিয়ে দেব। এখানে ফর্মুলা নাম্বার দেওয়া আছে কত? 3/2, মানে যেটা আর কি আমরা মাত্র ক্যালকুলেট করলাম সেটা। তাহলে এটা রিপিট সাইজ কত হবে? 10 × 10। এখন আমরা যেটা করব, আমরা ডিজাইনে চলে যাব, স্টেপ বাই স্টেপ করব, একদম ইজি, জাস্ট মাথা ঠান্ডা রেখে করবা, একটু স্পেস নিয়ে করবা।
কারণ যেহেতু বেস টুলটাকে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি চেঞ্জ করব এবং এক্সটেন্ড করব, তার মানে কি এখানে তুলনামূলকভাবে 10x10 রিপিট সাইজ পর্যন্ত লাগবে। এমনিতে ডিজাইনটা দেখে কি একটু আইডিয়া করা যায় যে আসলে এখানে কি করছে? আমাদের জিগজ্যাগ টুইলের প্রিন্সিপালটা দিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে সেটা এখনই বুঝতে পারবা। দাঁড়াও, বেস টুইলটা সবাই ড্র করো। 3/2 জেড টুইল, বেস টুইলটা এঁকে ফেলো। 5x5 ঘর হবে। বেস টুইলটা 2 আর 4 নম্বরে আছে। 3 up 2 down, 3 up 2 down, 3 up 2 down। হ্যাঁ, করলে ভালো, তাহলে আর কি তুমি ইয়ে পাবা, মানে ইজিলি ডিজাইনটা করতে পারবা। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা তো জানি যে এই ডিজাইনের জন্য আমাদের কি লাগবে, 10x10 রিপিট সাইজ লাগবে। তো এটা হচ্ছে তোমরা জাস্ট গ্রাফ পেপারে কি করবা, নাম্বারিং করে ফেলবা। উপরে আর সাইডে করলেই এনাফ, নিচে আর কি করে ফেলছি আমি। তো যাই হোক, নাম্বারিংটা করে ফেলবা। করার পরে যেটা করবা, এই 10x10 রিপিট সাইজটাকে 4টা কোয়ার্টেন্টে ভাগ করবা। ভাগ করবা বলতে কি, ধরো পেন্সিল দিয়েই জাস্ট একটু দাগ দিয়ে নিলা আর কি, ঠিক আছে, বোঝার জন্য। হ্যাঁ, তোমার বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে কয়টা ঘর হলো, 4টা কোয়ার্টেন্ট হলো। এখন এটাকে তুমি তোমার ইচ্ছা মতো নাম্বারিং করতে পারো, ঠিক আছে, যে 1 2 3 4। তো নর্মালি আমরা যেটা করি, এটাকে 1 2 3 4 দিই। তুমি চাইলে এটাকে 1 দিতে পারো, কিন্তু তোমার মনে রাখতে হবে তুমি নাম্বারিং যেখানেই দাও না কেন, তুমি বেস টুইলটা কিন্তু এখানে বসাবা। এখানে বসানোর রিজনটা একটু পরেই বুঝতে পারবা, কারণ যেহেতু এটা আমাদের ডায়মন্ড ডিজাইন, এখানে একটা ইফেক্ট আসবে। এখানে যদি তুমি না বসাও, ডিজাইনটা আসবে না। অনেকে যে কাজটা করে, এখানে বসায়, কিন্তু এখানে বসালে যেটা হয় যে তোমার উল্টা ইফেক্ট আসে, মানে এরকম হয়ে যায় জিনিসটা, ঠিক আছে, ওখানে কোনো ইফেক্ট আসে না। তো যেইভাবে তুমি নাম্বারিং করো না কেন, যে কোনো একটা জিনিস মনে রাখলে বেটার, যে 2 নাম্বারে আমি কি করব, বেস টুইলটা বসাবো। তাহলে আমার বেস টুইলটা কি ছিল, আমরা তো অলরেডি জানি যে 3 up 2 down, এটা সবাই 2 নাম্বারে বসাতে হবে। ইজি, জাস্ট তোমাকে একটু কেয়ারফুলি ড্র করতে হবে। এবং এই ডিজাইনগুলো আসলে আমরা যখন চেক করি, তখন কিন্তু একদম খুঁটিনাটি চেক করা হয় না। কেন করা হয় না?
কারণ তোমার ইফেক্ট চলে আসলে তোমার ডিজাইনটা হয়েছে, এটা এমনি এক দেখাতেই বোঝা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সেকেন্ড কোয়ার্টেন্টে আমরা আমাদের, হ্যাঁ এখন আমরা হরিজন্টাল জিগজ্যাগের রুলসটা মেনটেন করব। হরিজন্টাল, হ্যাঁ জিগজ্যাগের রুলসটা ছিল 5 যাবে 10-এ, 4 6-এ এভাবে। ঠিক আছে, জাস্ট এটা আমরা উপর দিক দিয়ে নিচ্ছি। উপর দিক দিয়ে নেওয়ার রিজন হচ্ছে আমার ইফেক্টটা আসবে, আর কিছুই না। হ্যাঁ, এখন এটা যখন কমপ্লিট করে ফেলবো এটাকে আবার নিচে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে কি ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল আমরা যেটা করবো, এখানে একটা টেকনিক আছে, একবারে পুরাটা লাইন নিয়ে আসবো। আসলে নিয়ম হচ্ছে এটাকে এখানে দিব, এটাকে এখানে দিব, এটাকে এখানে দিব, কিন্তু ওই যে ঘুরে ফিরে তো একই জিনিস। আগে এটা ফিল আপ করো, তাহলে বুঝবা। তাহলে 5 নাম্বার ইয়ানে কি আছে, 2 আপ 2 ডাউন 1 আপ, এটা চলে যাবে 10-এ। 2 আপ 2 ডাউন 1 আপ। নিজেরটা নিজে বুঝে বুঝে করে ফেলো, বলতে গেলে আসলে প্যাচ লেগে যায়। হ্যাঁ করে ফেলছো, বুঝছো? হ্যাঁ এটা বসাই দিছো, তার মানে এখন তাহলে আনিকা করছো? আচ্ছা আস্তে ধীরে করো, সমস্যা নাই। ওই যে কয়েকটা ক্লাসে ছিল না তো, বাট যদি থাকতা প্র্যাকটিস হইতো তুমি হচ্ছে ইজিলি ধরতে পারতো। এমনিতে বুঝতে পারছো তো? আগে হচ্ছে কি করবা, আগে দাগ দিয়ে নিবা, নাহলে যখন করতে যাবা তুমি দেখবা যে নিজের চোখের ইয়েতেই ভুল হয়ে যাবে। দাগ দিলে যেটা হয় যে তোমার ইয়েটা কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দরকার নেই আসার, এতক্ষণ পরে আসেন, আমি অ্যাটেন্ডেন্স দিব না কাউকে। 10টার ক্লাসে পাই না, 11:30টার ক্লাসে পাই না, বলে কোনো লাভ নাই, ডিরেক্ট অ্যাকশনে যাবো। রাস্তা কোনো ইস্যু না, আমরা সবাই রাস্তা দিয়ে আসি, সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, কোনো ইস্যু না।
আচ্ছা, এখন পরেরটুকুতে আসি, ঠিক আছে? এটা ছিল আমাদের হরিজন্টাল জিগজ্যাগের রুলস। ভার্টিক্যালের রুলসটা কি ছিল? যে সাইডের গুলো আর কি যাবে। তাহলে সিমিলারলি আমি এটাকে নিয়ে যাব, 5কে নিয়ে যাব কোথায়? 10, 4 যাবে 6, 3 7, 2 8, 1 9। এখন এখানে যে জিনিসটা আছে যে আমরা কি করব, পুরো লাইনটাকে নিয়ে চলে যাব, ঠিক আছে? তার মানে 5 নাম্বার ইয়ার্নে আমার যে ডিজাইনটা আছে দেখে দেখে কিন্তু ধরে ধরে একটু কেয়ারফুলি দিতে হবে, আদারওয়াইজ দেখবা যে ইফেক্টটা ব্রোকেন হয়ে যাবে। একটা আপ, 2টা ডাউন, এরপরে দেখতেছি কি 3টা আপ, 2টা ডাউন, 2টা। এভাবে যেই ইয়ার্নটা যেই নাম্বারে কনভার্ট হবে জাস্ট ওখান থেকে জাস্ট ডিজাইনটা নিয়ে কি করব, প্লেস করে দিব। হ্যাঁ, কেয়ারফুলি যে যারটা করো, বুঝে বুঝে করো, কারণ এটা মুখস্থ করলেও পারবা না, এটা দেখে দেখে করলেও কি করবা না, পারবা না। এই যে আমি করাই দিচ্ছি বোর্ডে, আমারটার দিকে তাকাইলেও তুমি পারবা না, এই জন্য এটাকে নিজে বুঝে বুঝে করতে হবে। ড্রাফটিং বুঝবা, সমস্যা নাই। ড্রাফটিং এর টেকনিক আছে, না বুঝলেও সমস্যা নাই, তুমি করতে পারবা। তাহলে দেখো একটা কি ডায়মন্ড ইফেক্ট চলে আসছে। যদি তোমার এই ইফেক্টটা না আসে তার মানে ধরে নিবা কি ডিজাইন ভুল। টেকনিকটা তো বুঝছি ব্যাকিং, কিন্তু কথা হচ্ছে ওটা এক কেমনে হলো, ডিজাইন করা হচ্ছে এক কেমনে হলো বলতে? মানে ওই যে ওখান থেকে আমরা একটু চলে আসি, ডিজাইন তো এক না। যেমন ফার্স্ট ঘরের জন্য প্রথম দিয়েছি, তারপর যদি আবার একটা, আবার একটা, তারপর 5টা। যেমন আমি তোমাদেরকে শর্ট টেকনিক বলি, তুমি এখানে কি বসাইছিলা, বেস টুলটা বসাইছিলা না, তার মানে প্রথম 3টা কি, 5টা প্রথম 5টা স্ট্রেট ড্রাফটিং চলে যাবে। এরপরে এখানে তুমি কি করছো, আবার একটা। ব্যাক করছি না? তুমি এই ডিজাইনটা দেখো, 5 নাম্বার ঘর পর্যন্ত তুমি গেলা, এখন 6 নাম্বার ইয়ার্নটা দেখতে কার মতো, 4-এর মতো, হুবহু 4-এর মতো। এই যে দেখো 2 আপ 2 আপ, তারপর 2 ডাউন 2 ডাউন, 1 আপ 1 ডাউন 1 ডাউন, ঠিক আছে? তার মানে 6 নাম্বার ইয়ার্নে হবে 4 নাম্বার হিল শ্যাফট। এই যে এখানে দেখো, তার মানে 6 নাম্বার ইয়ার্নের জন্য আমি সিলেক্ট করব কি 4 নাম্বার হিল শ্যাফট। এখন আমরা প্লেন উইভে যেরকম আসলে ধরে ধরে ইয়ার্ন ধরে ধরে একদম কি করতাম, হিল শ্যাফটটা করতাম, এখানে ওইটা করতে গেলে মাথা এবং চোখ দুইটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে ফিচার্সেই বলে দেওয়া হয় কি ডায়মন্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি হবে, পয়েন্টেড টুইল হবে, সরি পয়েন্টেড ড্রাফটিং হবে। তার মানে তোমার যদি হিল শ্যাফট থাকে, সরি তোমার রিপিট সাইজ যদি 10 হয় তাহলে তুমি 5 পর্যন্ত উঠে আবার ব্যাক করবা, আর যদি স্ট্রেট ড্রাফটে একদম স্ট্রেট চলে যাবা। তবে এক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে যে তুমি যে ব্যাক করতেছো লাস্টের ইয়ার্নটা কিন্তু আবার উপরে চলে যাবে, মানে একদম যদি আবার আমরা মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আবার সমস্যা। এটা হচ্ছে কি জাস্ট টেকনিক। হ্যাঁ, আর এইটার লিফটিং এ হবে কি অর্ধেক হবে, প্রথম 5টা হবে ওইটার মতন হবে, ঠিক আছে? ইজি না? এটার পর একটা ডিজাইন আছে হেরিং বোন। ও হেরিং বোনের প্রিন্সিপাল হচ্ছে তোমার সরি ডায়াপার ডিজাইন, ডায়াপার ডিজাইনের প্রিন্সিপাল হচ্ছে হেরিং বোন। আগে এটা শেষ করো, আজকে আর ওইটা করাবো না, আজকে এটাই তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে দিব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? অনেক মাত্র শুরু করলাম না, না অনেক না, কমই করাবো, সমস্যা নেই। টুইল আছে, সাটিন আছে, নিট ফ্যাব্রিক আছে, ডিজাইনের তো অভাব নাই। আবার তোমাদের স্পেশাল ক্যাটাগরির কিছু ডিজাইন আছে, আমরা ওগুলা করছিলাম তোমাদের। ওইটা অ্যাকচুয়ালি ফ্যাব্রিক না, টায়ার পলিমার পরে, কিন্তু ওটা ফ্যাব্রিক, ডিরেক্ট ফ্যাব্রিক না, বাট ওটার মধ্যে টেক্সটাইলের তুমি ম্যাটেরিয়ালস পাবা আর কি, র ম্যাটেরিয়ালস পাবা। আমরা কিছু স্পেশাল ক্যাটাগরি ডিজাইন করছিলাম, ওগুলা হচ্ছে করতে খুবই ঝামেলার, বাট করার পরে মজা লাগে। ওগুলোর নামগুলো মজার ছিল, ক্রস ফুট, ডগস টুথ, এরকম নাম। যদি পসিবল হয় তোমাদেরকে একটা দুটো করাই দেবো, ওগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে আর কি। আচ্ছা, তোমাদেরকে একটা করতে দিই তাহলে, বড় দেখে করতে পারবা? পারবা না কেন? অবশ্যই পারবা। কত দিব তোমরাই বলো, একটা ফর্মুলা নাম্বার বলো তো, এটার চেয়ে বেশি বলো। আনিকা বলো।
3/2 বাদে যে কোনো ডিজাইন। 5/3 করো, হবে। যে কোনো নাম্বার দিয়ে তুমি করতে পারবা। যত বড় ফর্মুলা নাম্বার দিবা তত বড় ডিজাইন হবে, তত বড় ডায়মন্ড হবে। ঠিক আছে, 5/3 দিয়ে একটা, 5/2 দিলে তো 7 হয়ে যায় না? হ্যাঁ 5/3 দাও। তারপরে হতো 7 হবে হবে, দুইটাই হবে। আচ্ছা 5/3 অনেক বড় হবে ডিজাইন এটা। হ্যাঁ, আস্তে ধীরে সময় নিয়ে করো, বাট আমি চাই সবারটা যাতে সঠিকভাবে হয়, কেউ যাতে ভুল না করো। এরপর বোর্ডে নিয়ে আসবো একজন একজন করে। একজন বেস টুইল আঁকবা, একজন সেকেন্ড কোয়ার্টেন্ট আঁকবা, একজন থার্ড কোয়ার্টেন্ট আঁকবা। ফাইভ বাই থ্রি হয়েছে তো। যখন দেখবা ডায়াগোনাল ইফেক্ট আসছে বুঝবা যে হয়ে গেছে।
হ্যাঁ 4 জন শেষ এক্সাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা আমাকে কি লাগবে বা এমার্জেন্সি কিছু? আমিও যে ওদের আর ডিজাইন করতে দিছি তো 10-15 মিনিট পরে ছেড়ে দিতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু দরকার হলে বললেন। আচ্ছা তোমাদের লাঞ্চের পরে ক্লাসগুলো আর হবে না? খুশি, খুব খুশি না? এত কষ্ট করে যে আমরা যখন আসি, তোমরা এসে যখন দেখি যে তোমরা নাই ক্লাসে ফাঁকা বসে থাকি, তখন আমাদেরও তো মাঝে মধ্যে মন চায় তোমাদের একটু ডস দিই। এখন থেকে এরকমই করবো, আসবা তোমরা যেদিন সবাই বলবো যে ক্লাস হবে না, যাও বাসায় চলে যাও। আবার যেদিন আসবা না ওই দিন দেখবা সব পড়ায় ফেলবো। ওই দিন বলছিলাম বলে মনে হয় আজকে ওই যে ওরা আসে নাই। ওই দিন আমি বলছিলাম যে হচ্ছে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট এক্সামে হয়তো বা ক্লাস নাও হতে পারে, ওদেরই লস হয়েছে। সেটাই একটা, যদি আমার 2টা ক্লাসে না হয়তো আমি অবশ্যই গতকালকে জানাই দিতাম, বাট লাঞ্চের আগে তো তোমাদের 2টা ক্লাস, তো আমি তো বলতে পারি না যে, আর তোমাদেরই ক্ষতি হবে। হ্যাঁ আমাদের মেইন কাজ আসলে শুরু হবে মেইনলি এখন, তো লাঞ্চের পর আসলে কোনোভাবেই সময় দেওয়া পসিবল না। ডিজাইন করা শেষ? গ্রাফ পেপার হইলে কোনো সমস্যা নাই, গ্রাফ পেপার না হইলেই সমস্যা। বেস টুইল শুধু আঁকছো? গ্রাফ পেপারে ফ্রাইডে ব্যাচের অনেকেই কেন কালকে হবে না? কালকে? ও আচ্ছা, কালকে বিকালে ইয়ে আছে, ডেমো আছে রিক্রুটমেন্টের। কালকে মনে হয় শুধু 3:30টায় ক্লাস হবে না। কালকে তো আমার ক্লাস নাই, আমার প্যারা নেই। তোমাদের কোর্স টিচারদের সাথে একটু কন্ট্যাক্ট করো। হবে সকালের ক্লাসগুলো হবে, কারণ ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের ডেমো হচ্ছে 4টা থেকে, সেজন্য মনে হয় স্যারেরটা ক্যান্সেল করছে। হয়ে গেছে, দেখছো আমি এখান থেকে দেখে বলতেছি ওর ডিজাইনটা যে সঠিক। ঠিক আছে, এই পরীক্ষায় খাতা দেখে অনেক মজা, কয়েক মিনিটে খাতা দেখে চলে যাবে। আমিও তো করছি। আচ্ছা আমি জাস্ট টেকনিকটা বলে দিই, ওই যে যারা লেট করে আসছো, প্রথমে তুমি রিপিট সাইজ বের করবা। তোমার বেস টুইলের ফর্মুলা নাম্বার কত ছিল? 5/3। তাহলে রিপিট কত? 8x8। তাহলে মেইন ডিজাইনের রিপিট কত হবে? 16x16। তাহলে ওই 16x16কে সমান 4 ভাগে ভাগ করবা। ভাগ করবা বলতে কলম দিয়ে একটু দাগ দিয়ে নেবা। হ্যাঁ দাগ দিয়ে নেওয়ার পর যেটা করবা, যে পিছনের 2জন দেখো, দাগ দিয়ে নেওয়ার পর যেটা করবা, এটা 4টা কোয়ার্টেন্ট হলো না, 1 2 3 4, 2 নাম্বার কোয়ার্টেন্টে তুমি কি করবা? বেস টুইলটা বসাবা। তার মানে এই বেস টুইলটা তুমি 2-এ বসাবা। এরপর হরিজন্টাল জিগজ্যাগ ক্লাসে ছিলা, ওখানের নিয়ম কি ছিল? 5 যাবে 10-এ, 4 যাবে 6-এ। তার মানে 2 নাম্বার কোয়ার্টেন্ট থেকে তুমি এটাকে প্লেস করবা 3 নাম্বার কোয়ার্টেন্টে, হরিজন্টাল জিগজ্যাগের রুলস অ্যাপ্লাই করে। তার মানে কি তোমার নিচের টুকু ফাঁকা এতটুকু ফিল আপ হয়ে গেল না? এখন এটাকে আবার কি করবা? ভার্টিক্যাল জিগজ্যাগের কনসেপ্টে নিয়ে যাবা। ভার্টিক্যাল জিগজ্যাগ বলতে 5 যাবে 10-এ, 4 যাবে 6-এ, এবং 5 যখন যাবে এই লাইনের পুরাটাকেই 10-এ নিয়ে যাবা।
ঠিক আছে, মানে এইটা পুরাটাই চলে যাবে কোথায়, এখানে। আবার 4 নাম্বারের পুরো লাইনটা চলে যাবে কোথায়, 6। মানে একদমই ইজি, জাস্ট একটু বড় ডিজাইন, তোমাকে একটু সময় নিয়ে কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, করো 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 করো। গ্রাফ পেপার থাকলে ভালো হয়। তোমার ফ্রাইডে ব্যাচে অনেকে যেটা করছে, সাইন পেন থাকে না কালারফুল, ওরা হচ্ছে ক্রস না দিয়ে আপের জায়গাগুলা মার্কিং করছে। ওদেরটা দেখতেও সুন্দর হয়, ওদেরটা মানে ইজিও হয়। মানে এরকম ইয়ে করে দিছে, ফিল আপ করে দিছে। দাঁড়ান, তোমাদের গ্রুপে একটা দিই, ওরা ক্লাসেও দেখি ওইভাবে করে। ওইটা হচ্ছে যার যার ইচ্ছা। নর্মালি নিয়ম হচ্ছে তুমি আপ ডাউন দিবা, বাট এই যে এমন ভাবে করে আর কি, মানে আপের জায়গাগুলো একদম কালার করে দেয়, ঠিক আছে? এই যে সাইন পেন দিয়ে এভাবে করে ফেলে। একটু কেয়ারফুলি করতে হবে আর কি, কারণ রং যেহেতু একবার দিয়ে ফেলতে ওটা করা যাবে না, মুছে যাবে না, সেটাই। সুন্নত মাত্র ঘর টানতেছো, গ্রাফ পেপার নিয়ে আসো না কেন? এর পরের স্লাইডে হেডিং সরি ডায়াপারের ডিজাইনটা দেওয়া আছে, এটা বাসায় একটু দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে ওটা নিয়ে ব্রিফিং দিব, বুঝতে পারবা আর কি। এইখানে তাহলে আমাদের ড্রাফটিং এ হিসাব কয়টা লাগবে? আটটা লাগবে। 8টা লাগবে হচ্ছে, যেহেতু আমাদের রিপিট হচ্ছে 16, এটার অর্ধেক যাবে 8, আবার ব্যাক করবে, আবার লাস্ট রিয়ানটা কিন্তু আবার উপরে চলে যাবে। আর লিফটিংয়েও লাগবে 8টা ঘর, প্রথম 8টা ঘর আছে।
কত দূর তোমাদের পড়া? শুরু করছেন স্যার? আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা করো, হ্যাঁ? কাঞ্চিটা তো হয়েছে, ওই যে আনিকা করতেছে ওটাও হচ্ছে, ইফেক্ট চলে আসছে। আর করে একটু গ্রুপে ছবি পাঠাই দিও, ঠিক আছে? আমি তাহলে নিতে যাচ্ছি। না তোমারটা তো আমি দেখছি, ঠিক আছে? না মনে থাকবে, তারপরও লিখে রাখো যদি আজকে দিতে না পারি। তোমাদের বলে একটু চেক করো, হ্যাঁ? কোনো ক্লাসের মিস হবে না, আমি লিখে দিয়ে কিন্তু দিয়ে দিই।